নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখতে হচ্ছে দত্তপুকুরের দিকে। কেন? কারণ আম বাগান থেকে তাজা বোমা উদ্ধার। ছটা তাজা বোমা পাওয়া গেছে আর এই গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। বোমা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, কিন্তু কিভাবে এই বোমা কারা রাখলো, কি জানা যাচ্ছে এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে আরো বিস্তারিত। জিয়াউল, এই বোমাগুলো এখানে এলো কিভাবে, কারা রাখলো, কিছু জানা গেল? দেখো, এখনো পর্যন্ত কে রাখলো, কারা নিয়ে এলো, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। অর্থাৎ দত্তপুকুর থানার কোটরা দাসপাড়া এলাকায় একটি আমবাগানের মধ্যে থেকে এক মহিলা যখন কাঠ কুড়াতে যায় তখনই তার নজরে আসে এবং সে নারকেল ভেবে সেখান থেকে একটি বোমা তুলে নিয়ে এক মহিলাকে দেখায়। তখন জানতে পারে যে এগুলি তাজা বোমা, অর্থাৎ প্রায় ছটি তাজা বোমা গাছতলায় রাখা ছিল, আম গাছের তলায়। তখনই এলাকাটা আতঙ্ক সৃষ্টি হয়। কে বা কারা কি উদ্দেশ্যে এখানে বোমাগুলি 6টি তাজা বোমা রেখেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খবর পেয়ে দত্তপুকুর থানা পুলিশ সেখানে যায় এবং 6টি বোমা সেই তাজা বোমা উদ্ধার করে। কিন্তু সেই কোটরা এলাকার পার্শ্ববর্তী এলাকায় সেখানে একটি রাজনৈতিক গন্ডগোল ছিল, সেখান থেকে এই বোমাগুলি এখানে রেখেছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। বা কে বা কি উদ্দেশ্যে কারা রেখেছিল এই বাগানের মধ্যে, ফলে সেখানে বাচ্চারা যেমন খেলতে যায় সঙ্গে হচ্ছে বড়রাও কাঠ কুড়াতে যায়, ফলে সেখানে যদি এই বোমা যদি অসাবধানবশত বাচ্চাদের হাতে পড়তো তাহলে বড় দুর্ঘটনা ঘটতো, এমনটা এলাকার মানুষ বলছেন। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছিল সেটা এখনো পর্যন্ত তদন্ত করে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। বেশ জিয়াউল। কাঠ কুড়াতে গেছি, তাই বলি আম গাছের গোড়ায় কি অতটা নারকল কেন? হ্যাঁ, এইবার আমি কি করেছি যে বলি এ তো নারকল না তো, হ্যাঁ এ তো বোমা। আমি আবার আস্তে আস্তে আমি আবার ধরে আমার গা কাঁপছে। এবার আমি ছুঁড়ে ফেলিনি, আমি আর কাঠের পুঁতাটা নিয়ে বাড়ি এসে আমি এই আমার বাড়ির লোকের সঙ্গে আমি বলছি